শুধু একটাই কাজ, ঘুরবো ফিরবো আর তেঁতুল খাবো। কি যে ভালো লাগছে। কোথায় যে যাই কিছুই ভালো লাগে না। এভাবে ভূত হয়ে বাঁচার চাইতে ভূত না হওয়া অনেক ভালো ছিল। কি আর করব, আমি তো আর তেমন কিছু করতেও পারি না। কিরে নন্দু, কি নিয়ে ভাবছিস? তোকে দেখে মনে হচ্ছে তোর মনটা খারাপ। সামনে একটা তেঁতুল গাছ আছে, চল ওই গাছ থেকে তেঁতুল খেয়ে আসি। না পেতনি, তুই গিয়ে তেঁতুল খেয়ে আয়। আমার কিছুই ভালো লাগছে না, কি করব বুঝতে পারছি না। আজকাল যা গরম পড়েছে, বাঁচার আর কোনো আস্থা নেই। কবেই তো মরে গেছিস, আর কি বাঁচবি? আজে বাজে কথা না বলে একটু ঘোরাঘুরি করলেই তো পারিস। একটা ভালো কথা বলেছিস পেতনি, যাই একটু ঘুরে আসি। ওপরে নিশ্চয়ই ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। হ্যাঁ তাই চল, আমি তেঁতুল খেয়ে আসি। ওপরে গেলে তোর মনটা অনেক ভালো লাগবে। মেয়েরা পাত্তা দেয় না বলে মন খারাপ নন্দু। তুই কোথায় যাচ্ছিস সেখানে যা, আমার রাগ তুলিস না পেতনি। নন্দু আকাশে উড়ে ঘুরে বেড়াতে থাকে। তেঁতুল গাছের তেঁতুলগুলো অনেক বড় হয়ে গেছে, আর এবার তেঁতুলগুলো তাড়াতাড়ি পেকেও গেছে। এখন তেঁতুলগুলো পেড়ে বাজারে যেতে হবে, তাহলে কিছু টাকা পাবো। যাই, তেঁতুল গাছটা একটু দেখে আসি। বুড়িমা, তোমার গাছ থেকে কিছু তেঁতুল দেবে? তেঁতুলের আচার বানাতে চাইছিলাম। তুমি যদি তেঁতুল দিতে তাহলে এখনই আচার বানাতে পারতাম। আর কারো গাছ তোর চোখে পড়ে না? শুধু কি আমার তেঁতুল গাছটাই দেখতে পাস? আমি তোকে তেঁতুল দিতে পারবো না, আর আমার গাছের তেঁতুল এখনো বড় হয়নি। কি বলছো বুড়িমা? তোমার তেঁতুলগুলো তো অনেক পেকে গেছে। এই কালকেই তো দেখলাম কত তেঁতুল গাছের নিচে তেঁতুল পড়ে আছে, পাকা পাকা তেঁতুল। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। জীবনে আমার গাছ থেকে একটা তেঁতুলও পড়ে না। ঝড় বৃষ্টি নেই, কিছু না, তেঁতুল কি করে পড়বে? যা এখান থেকে। মিথ্যে বলে আমার গাছের তেঁতুল খাওয়ার লোভ, তাই না? এরকম করছো কেন? যা তেঁতুল হয়েছে আমাদের গ্রামের সবাইকে দিলেও তো তোমার অনেক তেঁতুল থাকবে গাছে। ঠিক আছে, দিবে না যখন তোমার সাথে কথা বলে কি হবে? শখ কত আমার গাছের তেঁতুল খাবে? এতই যখন তেঁতুলের আচার বানাতে ইচ্ছে করে, নিজে গাছ লাগালেই তো পারে। যত সব। পেতনি তো একদম ঠিক কথাই বলেছে। এই তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে। নিচে একটা বুড়িকে দেখা যাচ্ছে, দেখি তো আসল ব্যাপারটা। তেঁতুল খাচ্ছি আর ঘুমাচ্ছি, এর চাইতে মজার জীবন আর কি হতে পারে? সত্যি কথাই তো বললুমই না। আমার গাছের এত তেঁতুল নিচে কি করে পড়ে আছে? জীবনে তো এমন হয়নি। কে গাছ থেকে তেঁতুল ফেলছে? এটাই তাহলে গাছের মালিক। যাই, একটু কথা বলে আসি। এত সুন্দর তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমায়, একটু তো কথা বলতেই হয়। শাকচুন্নি গাছ থেকে নিচে নেমে আসে। বুড়ি, তোর গাছের তেঁতুল খুব মিষ্টি, খুব ভালো লাগছে। তোর তেঁতুল গাছ থেকে প্রতিদিন অনেক তেঁতুল খেতে পারছি। কি, তুই আমার তেঁতুল গাছের সব তেঁতুল ফেলে দিয়েছিস? তোর সাহস তো কম না শাকচুন্নি। তুই আমাকে চিনিস? আমি কে? আমি হলাম এই তেঁতুল গাছের মালিক। বুড়ির তেঁতুল গাছের তেঁতুল খাওয়ার মজা, তাই না? আজকেই তুই আমার তেঁতুল গাছ ছেড়ে চলে যাবি। তেঁতুল গাছ থেকে চলে যাওয়ার জন্য তো আসিনি, এসেছি তো তেঁতুল খেতে। শেষ হলেই চলে যাব। তুই আর এবছর কোনো তেঁতুল বিক্রি করতে পারবি না বুড়ি।
তোকে আমি ঝাড়ু মেরে আমার তেঁতুল গাছ থেকে তাড়াবো। তুই চিনিস না আমি কে। দেখ দেখ আমি তোকে কি করি। এই কথা বলে শাকচুন্নি বুড়িকে নিয়ে গাছের ওপর বেঁধে রাখে। আমাকে ঝাড়ু মেরে এখান থেকে তাড়ানোর আগে নিজেই গাছে বসে থাক। তেঁতুল শেষ হলে তুইও নিচে যাবি, আমিও এই গাছ ছেড়ে চলে যাব। এটা কি হলো? ব্যাপারটা তো দেখতে হচ্ছে শাকচুন্নির সাথে কথা বলতে হবে। যেভাবেই হোক শাকচুন্নিকে এখান থেকে তাড়াতে হবে। আমাকে যেতে দে শাকচুন্নি, তুই কিন্তু কোনোদিন আর এই তেঁতুল গাছ থেকে যেতে পারবি না বলে দিলাম। তুই আমার কিছুই করতে পারবি না। বুড়ি হয়ে আবার মুখে বড় বড় কথা বলিস, তাই না? আমি তো তোকে ছেড়ে দেওয়ার জন্য গাছে বেঁধে রাখিনি। এসব কি হচ্ছে শাকচুন্নি? বয়স্ক মানুষের সাথে এরকম করছিস কেন? এখনই বুড়িমাকে ছেড়ে দে তুই, আর এই তেঁতুল গাছ ছেড়ে চলে যা। তুই আবার কে? আর এই বুড়িকে ছেড়ে দিতে বলছিস কেন? তুই এখানে এসেছিস আর আমাকে চিনিস না। আমি নান্দু ভূত। জীবন নিয়ে বাঁচতে চাইলে এখনই তেঁতুল গাছ ছেড়ে পালাবি। তুই আমাকে চিনিস না নান্দু, আমি কে? আমি তেঁতুল গাছের শাকচুন্নি। একবার যা বলি তাই করে ছাড়ি। যদি কেউ আমার পথে বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে ছেড়ে দেই না। ভালো কথায় কাজ হবে না তাহলে। তোকে তাড়ানোর অন্য ব্যবস্থা করতে হবে। তোকে জব্দ করার জন্য পেতনিকে নিয়ে আসতে হবে, তাহলে তুই এখান থেকে যাবি। এখানে আবার পেতনি কোথা থেকে আসলো? তুই শুধু শুধু কিন্তু আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস নান্দু। এর ফল কিন্তু ভালো হবে না। এখান থেকে চলে যা, আমার কাজে নাক গলাবি না। নাক যখন আছে গলাবই তো। তুই এরকম একটা বুড়িকে কষ্ট দিবি আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এখনই পেতনিকে ডেকে নিয়ে আসছি। পেতনিকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। কেন ডাকতে হবে না কেন? আমি তো একদম প্রস্তুত হয়ে এসেছিলাম। দুজন ঝগড়া করি, দেখি কে যেতে। না, আমি তো তোর সাথে কোনোদিন পারবো না। শুধু শুধু ঝগড়া করে কি হবে? তবে মনে রাখিস, তোরা আমার সাথে কাজটা একদম ভালো করলি না। শাকচুন্নি সেখান থেকে চলে যায়। বাহ, কি ভালো ভালো তেঁতুল বুড়িমার কাছে। আমি তাড়াতাড়ি খাওয়া শুরু করি। তোদেরকে অনেক ধন্যবাদ। তোরা না থাকলে শাকচুন্নি আমাকে আর ছাড়তই না। তোদের যত খুশি তোরা তেঁতুল খা। শুধু তো আমরা খাবো না, গ্রামের সবাইকে তুমি তেঁতুল খেতে দেবে। সবার সাথে তুমি এরকম ব্যবহার কেন করো? হ্যাঁ, তোমার কাছে যা তেঁতুল আছে সবাই খেলেও শেষ হবে না। এখন থেকে আর এরকম করব না। যার যত খুশি সে তেঁতুল খাবে আমার গাছ থেকে। তা না হলে শাকচুন্নি আবার গাছে এসে বসবে। মানুষেরা যদি এখানে আসে তাহলে শাকচুন্নি আর আসার সাহস পাবে না। এই তো তুমি বুঝতে পেরেছো বুড়িমা। আমরা তাহলে যাই। শাকচুন্নি আসলে কিন্তু আমাদের বলবে, আমরা এসে জব্দ করব। ফিতু শাকচুন্নি কোথাকার সামান্য কথাতেই ভয় পেয়ে পালিয়ে গেল। কার নাম শুনেছে সেটা দেখতে হবে না? দেখলি তো আমার নাম শুনেই কেমন লেজ গুটিয়ে পালালো। সেটাই তো দেখলাম। পেতনিকে দেখে শাকচুন্নি ভয় পায়, এটা আমি ভাবতেও পারিনি। মজা করে এমনিতেই বলেছিলাম। চল জঙ্গলে ফিরে যাই। আমাদের সামনে আবার কোনো শাকচুন্নি দাঁড়াতেও পারে না। আবার যদি কখনো শাকচুন্নিকে আমাদের জঙ্গলে আশেপাশে আসতে দেখি তাহলে আর যেতে দেব না। তুই যেতে দিলেই কি আর না দিলেই কি, শাকচুন্নি তো তোকে একটুও ভয় পেল না। যা ভয় পাওয়ার আমার কথা শুনেই তো ভয় পেল। আমাকে ভালো করে চিনতেই পারেনি, তাই তো এরকম হলো। যদি জানতো আমি কে তাহলে এখানে আসার সাহস পেত না। তোকে জেনার পরও তো জঙ্গলে আসার সাহস পেয়েছে। তোর সাথে আমি পারবো না নান্দু। যেভাবেই হোক তুই জিতবি। কাজে জিততে না পারলেও কথায় তুই জিতবি। তোর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমার নাম নান্দুভূত। আমার বুদ্ধি কি কম? তোদের মাথায় তো কোনো বুদ্ধি নেই। দেখলি কিভাবে বুদ্ধি খাটিয়ে শাকচুন্নিকে তাড়ালাম। আর নিজের বুদ্ধির কদর করতে হবে না। খুব ভালো করেই জানি তোর কেমন বুদ্ধি। ফিতুর ডিম কোথাকার, সব সময় নিজের প্রশংসা করা, যত সব
যা যা, আমার প্রশংসা করলে তো তোর আবার গায়ে লাগে। সব সময় তো আমিই জিতে যাই, তুই তো হেরেই যাস। তোর সাথে আর কোনো কথা বলার ইচ্ছে নেই নন্দু। আজ আমি ওখানে না গেলেই দেখতে পেতাম কে জেতে আর কে হারে। তাই বলছি তোকে আর ভাব দেখাতে হবে না।